ফেলনা জিনিস দিয়ে যে এত মজার রেসিপি করা যায় তা আগে জানতাম না, জানলে কখনো এই জিনিসগুলোকে অপচয় করতাম না। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে। ফুলকপির ডাঁটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। ফুলকপির ডাঁটাগুলোকে পরিষ্কার করে নিতে হবে, তারপর চাকুর সাহায্যে ছোট ছোট টিউব টিউব করে কেটে নিতে হবে যাতে সিদ্ধটা খুব সহজে হয়ে যায়। কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আবারও একটু সময় নিয়ে ধুতে হবে। অনেক সময় দেখা যায় কি ডাঁটার মধ্যে ময়লা থাকে, আর বিশেষ করে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু সবুজ সবুজ কালার হবে। আমার ফুলকপির ডাঁটার মধ্যে এতটা পাতা ছিল না। তারপরেই তো চুলায় বসিয়ে দিলাম অল্প পানি দিয়ে সিদ্ধ করার জন্য। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব, করে আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। 15 মিনিটের মতো সময় লেগেছে সিদ্ধ করার জন্য। যেহেতু ডাঁটাটা একটু শক্ত থাকে সেজন্য একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। তারপরে এই তো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি ভাজার জন্য প্রস্তুত করে নেব। তারপর পানি শুকিয়ে গেলে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দেব, তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। ডাঁটার মধ্যে আমি কোনো হলুদ বা কোনো কিছুই দেই নাই, জাস্ট লবণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। এই তো ভাজা হয়ে গেলে আমি ডাঁটাগুলোকে তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 পিস তেলাপিয়া মাছ। লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছিলাম। তারপর কয়েকটা রসুন কোয়া, কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ অ্যাড করব না, আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, সমস্যা হবে না। তারপর মাছটাকে আমি ভাজা ভাজা করে নেব। এদিকে রসুন শুকনো মরিচ কাঁচামরিচটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। এভাবেও রেসিপি যে খাওয়া যায় তা আমি আগে কখনোই জানতাম না। এই রেসিপিটা আমি জানার পরে কয়েকবারই আমার ফ্যামিলি সবাইকে খাওয়াইছি, অনেক টেস্ট হয়েছে, ওদের কাছে মনে হয়েছে যে অনেক টেস্ট, সেই জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি। তারপর সব ভাজা হয়ে গেছে, তারপর আমি এখন শিলপাটার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, মনে হয় না যে পানি লাগবে, কিন্তু আমি এটা শিলপাটার মধ্যে করে নিয়েছি। একটু সময় লাগে শিলপাটার মধ্যে করতে, সেই জন্য সময় নিয়ে এটা আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। এটা ফ্যামিলির মানুষ বুঝতেই পারবে না আপনি না বললে যে এটা কিসের ভর্তা, এরকম একটা মজাদার এবং এত সুন্দর একটা ফ্লেভার আসে একটু সময় নিয়ে করলে, এবং একটু সুন্দর করে ভাজা ভাজা করলে অন্যরকম টেস্ট এবং ভালো আসে। তারপর শিলপাটার মধ্যে আমি বেটে নিচ্ছি। যেহেতু ফুলকপির ডাঁটা একটু সময় নিয়ে বাটতে হবে, এগুলো তো একটু শক্ত শক্ত, সেই জন্য একটু সময় নিয়ে আপনারা বেটে নেবেন। আর ফুলকপির ডাঁটার মধ্যে পাতা থাকলে আর বেশি ভালো হয়, আমার পাতা এতটা ছিল না। এই তো আমি একদম মিহি করে বেটে নিয়েছি, একটু সময় লাগবে, তারপরে মিহি করে বেটে নিতে হবে। তারপর এদিকে আমি যে তেলাপিয়া মাছ ছিল এটা কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। ধনিয়া পাতার কথা আমার খেয়াল ছিল না, সেজন্য আমি আবার দ্বিতীয়বার কড়াইটা বসিয়ে ধনিয়া পাতাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু আমি এটা শুকনো করার চেষ্টা করছি, সেই জন্য ধনিয়া পাতা থেকে বাটার পর পানি ছাড়বে, সেই জন্য আমি ধনিয়া পাতাটা ভাজা ভাজা করে পানিটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা ধনিয়া পাতা দিতে পারেন বা স্কিপ করতে পারেন, তবে এটার মধ্যে আমার কাছে মনে হয়েছে ধনিয়া পাতাটার ফ্লেভারটা অনেক ভালো আসবে, সেই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর শিলপাটার মধ্যে সবগুলোকে মিক্স করে আমি বেটে নিচ্ছি।
ভালো লাগলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ইউনিক একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ফেলনা জিনিস দিয়ে এত মজাদার ভর্তা করা যায়। যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।